বিটার গাঁথুনি সব সময় মাটি থেকে 3 ফিট থেকে 3.5 ফিট বা নিম্নে 2.5 ফিট রাখতে হবে বিটার গাঁথুনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিটার গাঁথনির কাজ শুরু হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আপনাদের বিটার হাইটের কতটুকু উচ্চতা রাখবেন বা ছাদের টপ পর্যন্ত কতটুকু উচ্চতা রাখবেন। এর আগে নিশ্চয়ই কিছু কথা আছে আপনাদেরকে আমি বলতে চাই। যেমনটা দেখেন আমরা কিন্তু এখানে কিছু 100 রড রাখছি। এই রড গুলো আমরা কেন রাখলাম এটা আপনাদেরকে বলবো। এবং আমাদের বিটার যে চারিদিকে লিন্টন করা হয়েছে এটা মাটির নিচে আমরা ইট লাগিয়ে কিন্তু বিটা গুলা তৈরি করতেছি। এখন আপনারা যদি দেখেন আমার দুই পাশে কিন্তু দুইটা গ্রেড বিম, মধ্যে যে গ্রেড বিম গুলা মাটির লেভেলে দেওয়া হয়েছে, এই গ্রেড বিম গুলা কেন দেওয়া হলো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এর আগে আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় আমাদের নিত্য নতুন ভিডিও গুলা দেখতে পারবেন। তো চলেন কাজের কথায় চলে যাই। আচ্ছা দেখেন, যদি পিছনের গাঁথনি গুলো আপনারা একটু ফলো করেন, আমরা যে বিটার হাইটটা কতটুকু উচ্চতা করলাম, আপনার মাটির লেভেল থেকে আমরা 3 ফিট বিটা করছি। তো 3 ফিটের উপর এখানে আবার 3 ইঞ্চি ফ্লোর ঢালাই হবে এবং 3 ইঞ্চি টাইস হবে। তো আমরা টাইসের হিসাবটা যদি না করি তবুও কিন্তু আমরা 3 ফিট 3 ইঞ্চি জায়গায় বিটা করলাম। আর ছাদের টপের কথা আমি আপনাদেরকে বলি, আপনারা বিটার উপর থেকে ছাদের টপ কতটুকু করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী আপনারা মধ্যে দেখবেন যে 9.5 ফিটে বা 9 ফিট 9 ইঞ্চিতে ছাদ ঢালাই করা হয়। তো আমরা কিন্তু ছাদের টপ সবসময় 10 ফুট 6 ইঞ্চি বা 10 ফিট 9 ইঞ্চি রাখার চেষ্টা করি, যেন 6 ইঞ্চি উচ্চতা হয়। আর বিটার গাঁথনি আপনি কতটুকু করবেন, বিটার গাঁথনি সবসময় মাটি থেকে 3 ফিট থেকে 3.5 ফিট বা নিম্নে 2.5 ফিট রাখতে হবে বিটার গাঁথনি। তাহলে কিন্তু আপনার ঘরটা দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনারা ভুলবশত অন্য কারো পরামর্শ নিয়ে 2 ফিট হাইট করে বিটা করেন তাহলে কিন্তু আপনার ঘরের হাইট কমে যেতে পারে। ঘরটা আপনারা দূর থেকে দেখলে হাঁটু দেখা যাবে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই না। আর যদি দেখেন আমাদের পাশে কিন্তু দুইটা গ্রেড বিম আছে, যেমন দেখেন এখানে একটা গ্রেড বিম বা প্লাস এখানে একটা গ্রেড বিম আছে। এই দুটা গ্রেড বিম কিন্তু উপরে দেওয়ার কথা ছিল, আমরা মাটির নিচে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু একটা সিঁড়ির লেয়ার, এখানে কিন্তু সিঁড়ি হবে। তো আপনারা যখন সিঁড়ি করবেন, যদি আমরা গ্রেড বিম গুলা মাটির উপরে করি তাহলে এটার নিচ দিয়ে কিন্তু গ্যাপ থাকবে। গ্যাপ দিয়ে আপনার ভিতরের বালিগুলা বাইরে আসতে পারে বা সিঁড়ির দিকে চলে আসতে পারে বালিগুলা। এই কারণে আমরা গ্রেড বিমটা নিচে করছি, এখানে ইট লাগিয়ে যখন বিটা করবো তখন বিটা বালিগুলা বাইরে আসতে পারবে না। তো আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সবসময় নতুন নতুন ভিডিও পাবেন। আর ইনশাল্লাহ আগামীকাল একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে, যে আমাদের 1300 ফিট স্কোয়ারের মধ্যে ছাদ পর্যন্ত কত টাকা আমাদের বাজেট লাগছে বা কত হাজার ইট, কত গাড়ি ভালো লাগতে পারে বা কত টন রড লাগতে পারে, সম্পূর্ণ হিসাব নিয়ে আসবো আগামীকাল একটি নতুন ভিডিওতে। যদি নতুন ভিডিওটা দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।